শুভ সকাল বন্ধুরা। এসেছিলাম একটু কেওসায় মিশনে। দুটো বাচ্চা একটু ঝামেলা করেছে, তাই ফোন করেছিল, তাই তাড়াহুড়ো করে ওর আব্বুর সঙ্গে আমিও একটু এসেছিলাম। তা মেয়েটার কয়েকটা জিনিসপত্র নেই, তাই ওদের একটু খাবার দাবার এটা সেটা কিনে দিচ্ছিলাম। ওদেরকে আমি দিয়েছিলাম ২ রকমের বাদাম, কিশমিশ, সার্পের গুঁড়ো, গায়ে মাখা সাবান, ম্যাগি। এখানে ১৪ পিস ম্যাগি আছে। ১ সপ্তাহ ওদের দুজনের হয়ে যাবে। আর এখানে ২ রকমের বিস্কুট নিয়েছি। এক এই বিস্কুটের প্যাকেটটা আমি ২ টো নিয়েছি, কারণ আরেকটা বাচ্চা আছে তাকে দেবো বলে। সবার বাড়ি থেকে কেউ না কেউ আসে, কিন্তু ওই বাচ্চাটার বাড়িটা এতটা দূরে, তার মাটা ঠিকঠাক আসতে পারে না। মোটামুটি আসে না বললেই চলে। যখন ছুটি হয় তখন শুধু এসে তাদেরকে নিয়ে যায়। তাই ও দেখলে আমার মনটা একটু খারাপ হয়। তাই ওর জন্য আমি ১ প্যাকেট নিয়েছি, আর বাকি খাবারগুলো ওদের কাছে দিয়ে যাব। দিলে ওরা সবাই যে যখন খাবে সবাই মিলেমিশে একসঙ্গে খাওয়া-দাওয়া করবে। আর আমি ২ পিস মাত্র শ্যাম্পু দিয়েছি। বেশি যদি শ্যাম্পু দিই না, তাহলে বাচ্চারা তো দেখা যাবে সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করে শ্যাম্পুগুলো সব শেষ করে দেবে। তাই প্রত্যেক সপ্তাহে আমি ২ পিস করে শ্যাম্পু পাঠাই, যাতে ওরা ২ বোনে মাখতে পারে। ছেলেটাকে স্কুলে পাঠিয়ে আমি তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আজকে সকালে রান্নাও আমি করিনি। কারণ কারখানায় একটু কাজের চাপ ছিল সেই কারণে। আর মিশনে এসেছি, এবার এখানে তো দুপুর হয়ে গিয়েছে। তাই বাড়ি যাওয়ার সময় ভাবলাম ওখান থেকে একটু খাওয়া-দাওয়া করে যাব। তাহলে বাড়িতে গিয়ে সঙ্গে, সঙ্গে আর রান্না করতে হবে না। বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে রান্না করব। দেখুন না, এই রাস্তার ধারে হোটেলটাতে বসেছি, তা বাইরে থেকে এত সুন্দর হাওয়া আসছে, যেন মনে হয় এখানেই বসে থাকি। যাই হোক, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি নিয়ে নিলাম ১ প্লেট বিরিয়ানি, আর নিয়ে নিয়েছি এখানে মাংস কষা। আমরা দুজন খাওয়া-দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। দুপুরবেলায় একদম মাঠ ফাঁকা। দেখুন, বিকেল হলে আবার মাঠে লোকজন সব চলে আসবে। আমি নিয়েছিলাম ১ কেজি তেঁতুল, তাই এটাকে আরেকটু ভালো করে শুকাবো বলে, তাই ২ টো প্লেটে ভাগ করে আমি রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে শুকিয়ে যায় প্রত্যেকদিন রোদে দিয়ে। আর সন্ধ্যার সময় আমি রান্না করেছিলাম পটল দিয়ে এই মাংস আর উচ্ছে আলুর চচ্চড়ি। রান্না শেষ করতেই ওর আব্বু বলল, "একটু বাজারে যেতে হবে, আমাদের দরকার আছে। কারণ ছেলেটার কালকে থেকে পরীক্ষা শুরু হবে। ওর একটা পিচ বোর্ড আর কয়েকটা জিনিসপত্র একটু লাগবে, রং, এই সমস্ত জিনিসগুলো তো একটু কিনতে যাব।" আমাকে বাড়িতে দিয়ে গিয়ে ওর আব্বু আবার অন্য একটা দরকারি কাজে গিয়েছে। কলাগুলো খুব বড় বড় ছিল, তাই আসার সময় ৬ পিস নিয়ে আসলাম। যাই হোক, ছেলের কাছে দিয়েছি, ও খেতে থাক। তারপরে আমি জামাকাপড় চেঞ্জ করে নিয়ে ওকে পড়তে বসাবো। আর ওর আব্বুকে বলেছি ওর জন্য একটা এগরোল নিয়ে আসতে। তা ওর আব্বু দেখুন না, এগরোল না নিয়ে এসে ওর জন্যে নিয়ে এসেছে মোমো। আর এই দেখেন, ওই কান্না শুরু হয়ে গিয়েছে। ও আর খাবে না। প্রত্যেকদিন কি এগরোল খেলে হয়? ওর যে এতই ভালো লাগে এগরোল খেতে, ওর জন্য আনেনি বলেই দেখেন কান্না শুরু করে দিয়েছে। কলাটা খাওয়ার সময় দেখেছেন ওর প্যান্টটা? ওই প্যান্টটা, নতুন ভালো প্যান্টটা ও কাঁচি দিয়ে কেটেছে বসে, বসে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।